সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ব্যবহারিক ক্লাস শুরু করছি। ব্যবহারিক ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা আজ আমাদের ব্যবহারিক ক্লাসের প্রথম দিন যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আগে আপনার রেখা রেখা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। একটা ছবি অঙ্কন করতে গেলে আপনার রেখা সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনার রেখার সমন্বয়ে অর্থাৎ বিভিন্ন টোন রেখা আলো ছায়ার মাধ্যমে আপনি ছবি ফুটে তোলেন। কিন্তু আপনাদের মানে অধিকাংশ ছবি, বেশিরভাগ ছবি সব কি লাইন ড্রয়িং এর মাধ্যমে আপনাদের অধিকাংশ ছবি অঙ্কন করতে হবে। শুধুমাত্র স্কেচ করতে হবে আপনাদের যে নকশা যেটা আসবে সেখানে, আর সব জায়গায় আপনার লাইন ড্রয়িং করতে হবে। এই জন্য আমরা প্রচুর পরিমাণে লাইন ড্রয়িং প্র্যাকটিস করবো। লাইন ড্রয়িং এর মূল যে বিষয়গুলো আমি আপনাদের বলছিলাম যে বৃত্ত অঙ্কন করতে, কিন্তু আপনারা যে বৃত্তগুলো অঙ্কন করছেন শুধু হেরার বৃত্তগুলো অনেকটা হয়েছে কিন্তু পুরোপুরি না, কিছুটা হয়েছে মানে কাছাকাছি গেছে, আর বাকিদের হয়নি। এখন বাকি যাদের হয়নি তাদের একটু অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আমাদের ভুলগুলো কোথায় যাচ্ছে, আর সে ভুলগুলো আমি ধরাই দিব। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমি তো ভুলগুলো সব ধরাই দেওয়ার জন্যই আছি। সুতরাং আপনারা ভুল করতে থাকবেন, আমি ধরাই দেবো, কিন্তু আমি বলার পরে আর যেন ভুল না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমরা প্রথমে বৃত্তগুলো অঙ্কন করবো। পেন্সিলটা ধরবেন আপনার ইচ্ছা খুশি মতন, আপনার যেমন সুবিধা হয় সেভাবে পেন্সিল ধরবেন। ধরার পরে এরকম ফ্রি হ্যান্ড একদম মুক্ত হস্তে এরকম করে রাউন্ড করবেন। একটা রেখা না, এরকম অল্প করে, মনে করেন একবারে ডার্ক দেবেন না, মানে একবারে এইরকম করে অঙ্কন করবেন না, এরকম করে একবারে অঙ্কন করবেন না, এটা না, ওটা বাদ। আপনার এরকম পেন্সিল এরকম ঘোরাবেন, ঘোরাতে ঘোরাতে দেখবেন যে একটা সময় অটোমেটিকলি ডার্ক হয়ে যাচ্ছে। এই দেখেন অটো ডার্ক হয়ে যাচ্ছে। আপনার বৃত্ত প্র্যাকটিস করতে হবে এইভাবে, তাহলে আপনার সফটনেস আসবে, এর ভিতরে একটা মজা থাকবে, আনন্দ থাকবে। এইভাবে এর ভিতরে আমি বলছিলাম কি আর একটা বৃত্ত অঙ্কন করতে, তাহলে জায়গাগুলো আপনার নষ্ট হবে না। তাহলে এর ভিতরে একটা ছোট বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই রকম এরকম হালকা করে আমরা বারবার ঘোরাবো, ঘোরাতে ঘোরাতে দেখেন একদম সুন্দর একটা আমাদের বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। তা আমরা এরকম একবারে কোনো বৃত্ত দেব না, একবারে কোনো বৃত্তই আমরা দিব না। আমরা বৃত্তগুলো দেবো কি এরকম বারবার করে পেন্সিল ঘোরাবো, আর সবসময় টার্গেট রাখবো এইরকম রাউন্ডটা যেন সুন্দর হয়। এবার যদি কোনো রেখা এলোমেলো হয়, কোনো রেখা যদি আমার এলোমেলো হয়, সেটা আমি পরবর্তীতে মিশাই দেবো, এবং আপনি যখন বারবার এই জিনিসটা প্র্যাকটিস করবেন তখন আপনার এলোমেলো হবে না, আর পরবর্তীতে আর এলোমেলো হবে না। সুতরাং মন খুলে ফ্রি হ্যান্ডে আপনি এরকম প্র্যাকটিস করবেন। তাহলে এরকম করে আপনারা বৃত্ত প্র্যাকটিস করবেন এক পেজ এই একটার ভিতরে একটা, আপনারা চাইলে এর ভিতরে একটা এরকম ছোট্ট দিতে পারেন, এরকম ছোট্ট এর ভিতরে একটা দিতে পারেন, কিন্তু দয়া করে একবারে দিবেন না, একবারে না, এরকম বারবার এরকম ঘোরাবেন, ঘোরাতে ঘোরাতে দেখবেন যে একটা সুন্দর একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। এরকম বারবার ঘোরাবেন, বারবার ঘোরাতে ঘোরাতে দেখবেন বৃত্ত তৈরি হয়ে গেছে। একবারে না দিয়ে এরকম বারবার এর ভিতরে এরকম বারবার ঘোরাতে ঘোরাতে দেখবেন যে বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। এইটা করবেন কয় পেজ? এক পেজ। এরপরে ওভাল। ও ক্যামেরা তো উল্টা হয়ে গেছে গো, ক্যামেরা উল্টা হয়ে গেছে না? আপনারা কি সোজা দেখছেন? আপনারা সোজা দেখছেন না উল্টা দেখছেন? স্যার সোজা তো দেখা যাচ্ছে। আমি উল্টা দেখছি গো। যাই হোক আজকে এইভাবে করে ঠিক করছি। আচ্ছা, এরপরে ওভাল অঙ্কন করবেন। ওভাল এরকম, এটা হলো সোজা বৃত্ত, আর ওভালটা এরকম ওইভাবে ঘোরাবেন বারবার। তাহলে এই ওভালটা দেখেন এরকম বারবার ঘোরাবেন, তাহলে এরকম ওভাল অঙ্কন হয়ে যাবে। এরকম বারবার ঘোরাবেন, এই যে এটা হলো ওভাল। ঠিক আছে, যে আপনি ঘটি বাটি কলস গ্লাস এইসব গুলো অঙ্কন করার সময় আপনার ওভাল লাগবে। কাঁচের বোতল যখন অঙ্কন করেন তখন এই ওভাল গুলো প্রয়োজন হবে। ঠিক আছে,
তাহলে এরকম সুন্দর করে একবারে না, এরকম বারবার দেবেন, এরকম বারবার হালকা করে দিবেন, চাপ দিবেন না, এরকম হালকা করে বারবার এরকম ঘোরাতে থাকবেন, বারবার ঘোরাতে থাকবেন, দেখবেন ঘোরাতে ঘোরাতে এরকম ঘোরান, বারবার যখন ঘোরাবেন দেখবেন যে আপনার এইটা ডার্ক হয়ে যাচ্ছে, তখন একটা শেপ চলে আসছে এবং দেখতে সেটা ভালো লাগবে। তারপরে আপনি যখন এটা যখন আপনার কাছে ইজি হয়ে যাবে, তখন আপনি দেখবেন অটোমেটিকলি এরকম একটা রেখায় চলে আসছে। ওটা যখন সুন্দর আপনার আয়ত্তে এসে যাবে, তখন দেখবেন যে বিষয়টা একটা রেখার ভিতরে চলে আসতেছে, তখন আর ডাবল রেখা থাকবে না, তখন এরকম দেখবেন যে এরকম একটা রেখার ভিতরে চলে আসতেছে এরকম। ঠিক আছে, এরকম একটা রেখার ভিতরে সম্পূর্ণটা চলে আসছে, তখন আর ডাবল হবে না। দেখেন তখন এরকম কি সুন্দর হবে। তাহলে আমরা ওভাল প্র্যাকটিস করব, বৃত্ত প্র্যাকটিস করবো, তাহলে 2 পেজ, 1 পেজ ওভাল, 1 পেজ বৃত্ত। আর 1 পেজ কি করবেন আপনারা, এই যে এরকম রেখা প্র্যাকটিস করবেন, শুধু রেখা বিভিন্ন ভাবে এরকম রেখা টানবেন। ঠিক আছে, এরকম করে রেখা টানবেন, এরকম মানে হাত সোজা করবেন, মানে লাইনটা যেন সোজা হয় এরকম। আর চেষ্টা করবেন, মনে করেন যে একটা রেখা এরকম, এই রেখাটা যেন সোজা হয়, এরকম পেন্সিল একটা রেখার উপর দিয়ে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এরকম। ঠিক আছে, এই যে এরকম। তাহলে যখন আমরা বিল্ডিং অঙ্কন করবেন, যখন আপনারা ভবন অঙ্কন করবেন, তখন এই রেখাগুলোর প্রয়োজন হবে। এরপরে আপনারা বিভিন্ন ঘরের ওয়াল যখন অঙ্কন করবেন, তখন এই রেখাগুলো প্রয়োজন হবে, এই জন্য এই রেখাগুলো এইভাবে আগে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি এটা লম্বা লম্বি করলেন, এবার আড়ে এরকম আড়ে বারবার এরকম একটা রেখা দিয়ে এরকম বারবার একটা রেখার উপর দিয়ে প্র্যাকটিস করেন এইভাবে। ঠিক আছে, একটা রেখা দিয়ে তারপরে বারবার প্র্যাকটিস করেন এরকম, দেখবেন যে অটোমেটিকলি আপনার হাত ক্লিয়ার হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে এবং আপনার নিজের কাছেও ভালো লাগবে। তাহলে আমরা এরকম একদম ঘন 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 এরকম এরকম কিছু গ্যাপ রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এই আর কি, একটা নকশা টাইপের হবে এরকম। 1 পেজ বৃত্ত, 1 পেজ আপনার লম্বা লম্বা রেখা, এক মানে লম্বা রেখা, ওর পরে আবার আড়ে রেখা দিবেন, কিন্তু বোঝা যায় যেন যে এই রেখাটা এই আর এই রেখাটা আড়ে। 1 পেজ ওভাল। আর 1 পেজ কি করবেন দেখেন, আর 1 পেজ অঙ্কন করবেন বক্ররেখা। সেই বক্ররেখার ভিতরে আপনার কি থাকতে হবে, আলো ছায়া থাকতে হবে। সেই আলো ছায়াটা কেমন ভাবে থাকবে দেখেন। মনে করেন আপনি একটা রেখা নিয়ে যাচ্ছেন, এই একটা রেখা নিয়ে যাচ্ছেন, আগে সমান্তরাল রেখা দিয়ে আপনাদের বোঝাই। আপনি একটা মনে করেন যে রেখা নিয়ে যাচ্ছেন, এখন এই রেখাটা আমি এখান থেকে পেন্সিল চাপ দিয়ে নিয়ে গেছি, ডার্ক হয়েছে। আর আমি যদি এখান থেকে চাপ না দেই, হালকা করে নিয়ে যাই, তাহলে দেখেন এখানে হালকা হয়ে যাচ্ছে। আবার যদি চাপ দিই পেন্সিলে, তাহলে আমার আবার কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। আবার চাপ না দিলে দেখেন হালকা হয়ে যাচ্ছে। এটা লাইট অ্যান্ড শ্যাডো। ঠিক আছে, এটা কি ডার্ক আর এই লাইট। তাহলে এই জায়গাটা আমার কি হচ্ছে, লাইট হচ্ছে, আর এই জায়গাটা আমার কি হচ্ছে, ডার্ক। আর এটা কিভাবে আমরা দিচ্ছি, এটা দিচ্ছি আমরা পেন্সিলের চাপ দেওয়ার কারণে। পেন্সিলের চাপ দিলে ডার্ক হবে, আর পেন্সিল হালকা মানে চাপ না দিলে, তখন হালকা করে নিয়ে গেলে তখন কি হবে, লাইট। ঠিক আছে, এবার আমরা এটা কি করলাম, এটা বক্ররেখা, এটা সরলরেখার ক্ষেত্রে ব্যবহার করলাম। এবার যদি এইটাকে আমরা বক্ররেখায় নিয়ে যাই, তাহলে বক্ররেখার ক্ষেত্রে কি হয়, উপরে যে অংশটা থাকে, এই যে উপরে যে অংশটা সেটা হালকা, আর ভিতরে যে অংশটা থাকে সেটা হয় ডার্ক। উপরের অংশটা কি হবে, হালকা, আর ভিতরের অংশটা ডার্ক, আবার ভিতরেটা ডার্ক। মানে আমি ভিতরে যখন আসছি তখন চাপ দিচ্ছি, যখন উপরে থাকছি এখানে সূর্যের আলো সরাসরি এসে পড়ে, এখানে সূর্যের আলো কি হয়, সরাসরি এসে পড়ে, যার কারণে আমার কি হচ্ছে, লাইট পড়ছে। কিন্তু এর ছায়া আমার এই ডার্ক, এর ছায়া পড়ার কারণে এই ভিতরটা ডার্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম। তার মানে আমরা এই যে ভিতরে চাপ দেব, আর উপরে যখন অল্প তখন চাপ দেবো না পেন্সিলে, মানে হালকা করে টেনে নিয়ে যাবো। তাহলে আমরা ডার্ক এবং লাইটের বিষয়টা সহজেই বুঝতে পারবো, ডার্ক এবং লাইটটা কি করতে পারবো, সহজে আমরা বুঝতে পারবো। এই যে সূর্যের আলো পড়ছে আর এই 2 সাইডে ছায়া পড়ছে, এটা ডার্ক।
ভিতরগুলো সব ডার্ক, উপরেগুলো সব কি, এই যে লাইট, উপরেগুলো সব লাইট। তাহলে রেখার ভিতরে আলো ছায়ার যে বিষয়টা, সেটা আপনারা সহজে বুঝতে পারছেন। আমার মনে হয় আপনাদের বেশি কাজ দেওয়া উচিত না, যেহেতু আমাদের হাতে অনেক সময় আমরা পর্যায়ক্রমে অল্প অল্প করে শিখবো, যেহেতু আনুষঙ্গিক আরো বিভিন্ন কাজ থাকে, সেজন্য আমরা অল্প অল্প করে বিভিন্ন বিষয় শিখবো। তাহলে অঙ্কনের প্রাথমিক যে বিষয়গুলো, রেখা, অভাল, বৃত্ত, এই বিষয়গুলো আমরা মোটামুটি জেনে নিলাম। আমরা এইগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। এবার মনে করেন যদি এই ডার্ক লাইট দিয়ে আপনি এখানে একটা কি দিলেন, রেখা দিলেন, এই জায়গায় কি করলেন, একটা এরকম রেখা দিলেন, এর উপরে আপনি এই জিনিসটাই দিয়ে দেন, এর উপরে এরকম করে এই যে জিনিসটা দিয়ে দিলেন, এই আবার নিচ দিয়ে কি করলেন, ওই জোর মতো করে এই যে জিনিসটা দিয়ে দিলেন, এই এরপর এখান থেকে একটা দিলেন, রেখা দিলেন, এখান থেকে একটা দিলেন, এখান থেকে একটা দিলেন, এখান থেকে একটা দিলেন, এই যে দেখেন অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, এটা পাতা হয়ে যাচ্ছে। তাহলে আপনারাও কিন্তু এরকম করে সহজেই অঙ্কন করতে পারবেন, কঠিন কোনো বিষয় না। দেখছেন এই জিনিসটা এখানে আমি যখন অ্যাপ্লাই করছি, তখন আমার সেটা কি হয়ে যাচ্ছে, পাতা হয়ে যাচ্ছে। আপনি যখন গাছ অঙ্কন করবেন, মনে করেন একটা গাছ অঙ্কন করছেন, তাহলে এই যে গাছ চলে আসছে এই যে নিচে, ঠিক আছে, এখান থেকে এই এই যে ডাল গেছে, এই যে মনে করেন এটা গাছ, এটা গাছ। তাহলে আমার যে গাছের যে এই বাঁকটা, তাহলে এই বাঁক আর এই বাঁক সমান, তাই না? তাহলে এখানে আমার আলো পড়লে এখানে ছায়া পড়বে এই বাঁকে, যেখানে ডার্ক মানে যেখানে অন্ধকার পড়বে সেখানে আমার কি করতে হবে, ডার্ক। তাহলে এই জায়গাটা যদি আমি ডার্ক করে দেই আর এইগুলো যদি আমি লাইট করে দেই, তাহলে আমার গাছের ডাল কিন্তু জাম্প করে ফুটে উঠবে। এই সেম ভাবে দেখেন আমার এখানে কি পড়ছে, আলো, তাহলে এই নিচে কি হবে, ছায়া হবে, এই নিচে ছায়া হবে। তাহলে দেখেন এই জায়গাটা দেখতে আপনার অটোমেটিকলি ভালো লাগছে, এবং এইটার কারণে বিষয়টা আরো ফুটছে। এরকম সম্পূর্ণ জায়গাটা কি করবেন, এই ছায়াটা ছায়া করে দিবেন, আর যেখানে ডার্ক সেখানে ডার্ক করে দিবেন। ঠিক আছে, যেখানে ডার্ক সেখানে ডার্ক করে দিবেন, যেখানে ছায়া সেখানে ছায়া করে দিবেন। তো দেখবেন যে গাছের ডাল অটোমেটিক সবকিছু জাম করে চলে আসছে, এবং দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আর এই যে রেখাগুলো টানবেন এখান থেকে, এই রেখা তো একরকম হয় না গাছের রেখা। তাহলে এই জায়গাটা আমরা কি করতে পারি, ডার্ক রাখতে পারি, নাকি লাইট রাখবো, লাইট রাখতে পারি, যেহেতু এখানে ডার্ক দিচ্ছি। আর এই নিচে এই যে বাঁক, এই বাঁকে আবার ডার্ক করে দিলাম। সেম ভাবে এই সাইডে আমরা কি করতে পারি, এই জায়গাটা আমরা ডার্ক করে দিতে পারি। এরপর এখানে ঘাসটা যদি দিয়ে দেন, দেখেন যে আপনার অরিজিনাল গাছ হয়ে যাচ্ছে। আমরা অত দূর এখন যাব না, আমরা জাস্ট একটু অঙ্কন করে দেখলাম। এগুলো আমরা সুন্দর করে ধারাবাহিকভাবে আস্তে আস্তে শিখবো, শুধু ডার্ক লাইটটা আমরা দেখাই দিচ্ছি। আর একটা জিনিস সবসময় আপনাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো এই, মনে করেন যেখানে ডার্ক থাকবে তার পাশে লাইট থাকবে, যেখানে ডার্ক থাকবে তার পাশে কি থাকবে, লাইট থাকবে। কেমন, মনে করেন আপনি এই জায়গা থেকে কি ডার্ক দিয়ে শুরু করছেন, এখান থেকে আপনি ডার্ক দিয়ে শুরু করলেন, তো এরপরে লাইট, এরপরে কি হলো, লাইট, আবার আপনি ডার্ক দিলেন, আবার আপনি লাইট দিলেন, আবার আপনি ডার্ক দিলেন, আবার আপনি লাইট দিলেন, এই যে আবার আপনি এখানে কি দিলেন, ডার্ক দিলেন। তাহলে দেখেন তো পাশাপাশি কিন্তু একই রকম হবে না। তাহলে এইটা আমার কি, ডার্ক লাইট, ডার্ক লাইট, ডার্ক লাইট, ডার্ক। এবার আমরা চোখ যখন ঝাপসা করে কোনো একটা বিষয় দেখি, তখন মনে হয় যে দুইটাই মনে হয় সমান কালো, মানে সমান ডার্ক, কিন্তু না, মনে করেন দুইটাই ডার্ক, দুইটাই কালো, কিন্তু তারপরেও একটু পার্থক্য দেখাতে হবে। মনে করেন যে এটা কালো, এর ভিতরে আরো যদি আপনি কালো দেখাতে চান, তখন এটা আরো বেশি করে ডার্ক করে দিতে হবে। তাহলে দেখেন কালোর মধ্যে কালো, তার মানে কি এই কালোটা বেশি ডিপ, এটা বেশি কালো, আর এই কালোটা হালকা, তার মানে কি এটা তখন লাইট হয়ে যাচ্ছে, এটা ডার্ক হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এই যে তখন এই এই কালো, তাহলে নিচেরটাও কি কালো, কিন্তু এটা লাইট কালো আর এটা ডার্ক কালো। আশা করি সুন্দর করে বিষয়টা বুঝতে পেরেছেন।
আজকে আর বেশি কিছু দিলাম না। বেশি যখন দিব তখন আপনাদের চাপ বেশি হয়ে যাবে। আমি চাচ্ছি অল্প অল্প করে ধারাবাহিকভাবে আমাদের বিষয়টা শেষ করতে। আপনারা এই পাতাটাও এইভাবে যদি ডার্ক করে দেন, মানে আমি সাপোজ দেখাচ্ছি, যদি মনে করেন যে এই সাইডটা আপনি ডার্ক করবেন, এই সাইডটা লাইট রাখবেন, তাহলে এই সাইডটা কি হবে, ডার্ক হবে বেশি, আর উপরের সাইডটা কি হবে, লাইট। এইভাবে মানে আমরা ডার্ক লাইটের বিষয়টা এখানেই দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা একটা লাইট করে দিলাম, এই জায়গাটা উপরে উপরে বলে হালকা ডার্ক করে দিলাম, আর নিচের অংশ কি করে দিলাম, লাইট করে দিলাম। জি, ডার্ক লাইট ডার্ক লাইট। এইভাবে কিন্তু পাতার নকশা স্কেচ সবকিছু করা যায়। ঠিক আছে, কিন্তু আমরা এখন ওই দিকে যাবো না, আমরা শুধু জাস্ট ডার্ক লাইটের বিষয়টা একটু আপনাদের খুলে বললাম এবং দেখালাম। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে এখন জানাবেন। কোনো প্রশ্ন আছে? মন খুলে যে কোনো বিষয় যে কোনো কিছু জিজ্ঞাসা করবেন, আপনাদের যা জানার আছে। কোনো ভয় পাবার বা কোন লজ্জার কোনো কারণ নেই। একটা বিষয় আপনার জানা থাকতেই পারে, মন খুলে জিজ্ঞাসা করবেন। বলেন আপনার কার কি প্রশ্ন আছে, একটু বলেন দেখি শুনি। তার আগে জিজ্ঞাসা করি, আপনারা কি আজকে ক্লাসের বিষয়বস্তু বুঝতে পারছেন? জি স্যার। বিষয়বস্তু মানে বুঝতে পারেননি এমন কেউ কি আছেন যে এই বিষয়টা বুঝতে পারেনি, স্যার আর একবার বলতেন, এরকম কেউ কি আছেন? না বুঝতে না স্যার। বলেন, আমি বলে দিচ্ছি। আওয়াল সাহেব, আওয়াল সাহেব। না স্যার, বুঝতে পারছি সব। এই তো বৃত্ত আট করতে হবে, লাইন টানতে হবে, এই তো। হ্যাঁ, মানে কি বিষয়টা কি সহজ না? এবং ডার্ক এবং লাইট বিষয়টা আর একটু বুঝছি, বাট আর একটু বুঝাই দিন। আচ্ছা, ডার্ক লাইটের বিষয়টা এরকম, যে মনে করেন এখান থেকে আপনি ডার্ক শুরু, তাহলে পেন্সিল এখানে চাপ দেবেন, পেন্সিল এখানে চাপ দিলে দেখবেন অটোমেটিক ডার্ক হচ্ছে। আর যে আপনি লাইট দিতে চাবেন সেই পেন্সিলের চাপ কম দেবেন, মানে এখানে চাপ বেশি দেবেন এখানে চাপ কম দেবেন, তাহলে লাইট হয়ে যাবে। আবার যদি আপনি ডার্ক করতে চান তাহলে পেন্সিলের চাপ দেবেন, চাপ দিলে দেখবেন স্যার, ওই আলো পড়ার বিষয়টা, যে হ্যাঁ পাশে আলো পড়বে ওটা লাইট। হ্যাঁ, গুড, ভেরি গুড। মনে করেন যে সূর্যের আলো এই দিক থেকে আসছে, তাই এখানে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুটা কি হবে, লাইট। কিন্তু অপোজিটে যে বস্তুটা থাকবে সেই বস্তুটা কি হবে, ডার্ক। সেই বস্তুটা কি হবে, ডার্ক হবে। ডার্ক। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারলে হলো যে এই সাইডটা আমার সূর্যের আলো আসছে বলে এটা আমার লাইট, এই রেখাটা লাইট, আর এই রেখাটা আমার ডার্ক হয়ে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য, এবং আপনারা সুন্দর মতো বুঝতে পারছেন। তাহলে হোমওয়ার্কটা আওয়াল সব গ্রুপে লিখে দেবেন আপনি। হোমওয়ার্কটা একটু আরেকবার বলে দিন স্যার। এক পেজ বৃত্ত, এক পেজ ওভাল, আর এক পেজ আপনার রেখা, এবং লম্বা রেখা আর এ রেখা। আর এক পেজ হলো আপনার এই যে সমান্তরাল রেখা, মানে লম্বা রেখা এবং আঁকা বাঁকা রেখা, এই যে ঝিকঝাক রেখা যেটা, বক্র রেখা যেটা বলে। মানে ঠিক আছে। এই এক পেজের ভিতরে অর্ধেক আপনি এই সমান্তরাল রেখা টানবেন, কিন্তু ওই রেখার ভিতরে আলো ছায়া থাকবে, আলো ছায়া থাকবে লেখার ভিতরে। আর একটা হলো এরকম আঁকা, হ্যাঁ। এইগুলা। আর হেরা, হেরা আপনি বুঝতে পেরেছেন? আপনার জি স্যার। হেরা বিষয়টা বুঝতে পেরেছেন? ওই যে আপনি যে বৃত্তটা দিয়েছিলেন ওটা একবারে স্যার, হয়েছে, আপনার বৃত্ত সুন্দর হয়েছে, কাছাকাছি ছিল, কিন্তু ওটা বারবার পেন্সিল ঘোরায় ঘোরায় দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিই। আমরা বেশি সময় নেব না, আমরা যথাযথ চেষ্টা করব মূল কাজটা শেষ করার। ঠিক আছে, মূল কাজটা শেষ করে যেদিন সময় একটু লাগবে, বিষয়বস্তু কঠিন থাকবে, সেদিন তো আমরা বারবার প্র্যাকটিস করব, বারবার দেখাবো। আজকে তো বিষয়বস্তু সবাই বুঝতে পেরেছেন, আপনার না বুঝতে পারলে আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই। শুধু আমাকে প্রশ্ন করবেন, আপনার যত অজানা প্রশ্ন আছে আমি 100 বার দেখাবো, কোনো সমস্যা নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে শেষ করছি।
এবং ক্লাস শেষ করার আগে সবার উদ্দেশ্য বলতে, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে চাচ্ছেন এবং আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন চারুকলা ভাইবা দিবেন এবং যারা ভবিষ্যতে শিক্ষক হওয়ার চিন্তা ভাবনা করছেন, যে আপনাদের আত্মবিশ্বাস আছে যে আপনারা শিক্ষক হতে পারবেন, আপনাদের ক্লাস 1 থেকে একবারে 10 পর্যন্ত যে বিষয়বস্তুগুলো আছে পাঠ্য বইয়ের, এই বিষয়বস্তুগুলো ধারাবাহিকভাবে সব শেষ করা হবে আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে যারা কোর্স করছে তাদের সাথেই। দয়া করে আপনারা আর দেরি না করে অতি দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি আপনার একসাথে নিবন্ধনে মৌখিক বিষয় ক্লাস আপনার ক্লাস 6 to 10 বলেন আর 1 to 10 বলেন, এই বিষয়ের চারুকলা যে বিষয় বস্তুগুলো আছে সবগুলো আপনারা অনায়াসে শেষ করতে পারবেন অতি সহজেই এবং খুব কম সময়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য, এবং যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।